নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে চলে এলাম রবীন্দ্র সরোবর লেক, যেটাকে আমরা আরেকটা ভাষায় বলি ঢাকুরিয়া লেক, যেটা হলো কলকাতার হৃৎপিণ্ড। তো চলো ঘুরে আসি। এখানে আমি অনেক ধরনের ফুল আর অনেক ধরনের গাছ দেখতে পেয়েছি। আর একটা অদ্ভুত জিনিস দেখেছি, এই যে গাছগুলো এর নিচে একটা করে স্ক্যানার লাগানো আছে। তোমরা যদি ক্যামেরাতে এই স্ক্যানারটা স্ক্যান করাও তাহলে গাছের ডিটেলস তোমরা জানতে পেরে যাবে। অনেকেই অনেক গাছ সম্পর্কে জানো না, সেগুলো সবই জানতে পেরে যাবে। তো দেখো, আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম পুরানো মিউজিয়াম। এটা হলো ঢাকুরিয়া লেকের দুর্গা মিউজিয়াম, যেখানে প্রায় 6 বছর আগেকার দুর্গা মূর্তি খুব সুন্দরভাবে এরা কালেক্ট করে রেখেছে। দড়ির ওপারে যাওয়া যাবে না, দড়ির এপার থেকেই। ভেতরে আসল ঠাকুরগুলো কিন্তু খুবই অন্ধকার ছিল, তোমাদের দেখাতে পারিনি। অন্ধকারটা অবশ্যই দেখিয়েছে, কিন্তু ঠাকুরের মুখ একটাও দেখাতে পারিনি। ঘিঞ্জি পরিবেশের বাইরে যদি ফ্রেশ হাওয়া খেতে চাও তাহলে অবশ্যই এখান থেকে একবার ঘুরে যেও। যতই বাইরে দূষিত পদার্থ থাকুক না কেন, এর মধ্যে আসলে কিন্তু তোমরা পুরো বিশুদ্ধ হাওয়া অনায়াসে খেতে পারবে। বিকেল টাইমটা এখানে কাটানো যায়। কাপলদের জন্য খুব ভালো জায়গা, আর বাচ্চাদের জন্য বেশ ভালো খেলার জায়গা আছে। মামারা হয়তো সত্যিই পছন্দের কেউ হয়। এরা দুজনে যে শুরু করেছে সেটা দেখে আরও সত্যিই বেশি করে মনে হচ্ছে মামারা সত্যিই পছন্দের কেউ হয়। শুধু আমার না, পৃথিবীর সবার মামারাই। মা ফিরে এলো, এটা দেখে সত্যিই মনে হচ্ছে আমার যেন দুর্গাপুজো আসতে চলেছে। যাই হোক, অনেক বাকি আছে, তাও দুর্গা ঠাকুরের কালেকশানগুলো দেখে মনটা সত্যিই ভালো হয়ে গেল। মনে হলো আর কয়েক মাস পরেই আসতে চলেছে দুর্গাপুজো। এখানে আসার জন্য তোমাদের যে কোনো ট্রেনে করে ঢাকুরিয়া নামতে হবে। ওখান থেকে 10 মিনিটের হাঁটা পথ, তার মধ্যেই কিন্তু তোমরা পৌঁছে যাবে। কিংবা তোমরা বাসে করেও আসতে পারো, লেকের সামনে নামাবে। এখানে মোট 12খানা গেট আছে। আর আশপাশটা দেখছো খুব সুন্দর, এখানে বোটিংও করা যায়। আপাতত বন্ধ আছে, চাইলে তোমরা আসতেই পারো। এই ঠাকুরগুলো হলো এই বছরের দুর্গা ঠাকুর। অনেকেই হয়তো এই ঠাকুরগুলো দেখেছো। এরা এনে সুন্দর করে প্যান্ডেলের মধ্যে গুছিয়ে রেখে দিয়েছে। ঝড়ে অনেকটাই নষ্ট হয়ে গেছে, আর যেটুকুনি আছে তোমাদের সামনে তুলে ধরলাম, কারণ আগেরগুলো ভালোভাবে দেখাতে পারিনি, তাই এইগুলো ভালোভাবে দেখালাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।